अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला हबीबिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु সবাই একসাথে জোরে সোরে মোহাব্বতের আওয়াজে বুলন্দ আওয়াজে মাহফিলের রোশনি এবং রৌনক বৃদ্ধি করে আওয়াজ ছেড়ে দিয়ে দুরূদ শরীফ পড়বেন। সালাতুনিয়া আরো জোরে সালাতুনিয়া मोहम्मद गरचे आज जिनसे बशर हस्त नजीरश दर जहाँ लेकिन मोहालस्त सला दुनिया नबूदा साया दर जाते मोहम्मद हम आलम बसाए मोहम्मद सला दुनिया। अंजुमने खुद्दामुल मुस्लिमीनेर उद्योगे प्रति बछरेर न्याय এই জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আয়োজিত আজকের এই বিশাল দরসুল কোরআন মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি, অত্র সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এম আবু নাসের তালুকদার সাহেব, আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত সর্বস্তরের ইসলাম প্রিয়, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক ভাইরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহান আলিশান দরবারে অফুরন্ত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ষষ্ঠবারের মতো, ঠিক কিনা, এই মাহফিলে আসার বসার ইন্তজাম করার সৌভাগ্য দিয়েছেন, কোরআনুল করিমের এই বাগানে আসার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া করি। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। একটু গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আমার আজিজি প্রকাশ করতে হচ্ছে এই জন্য যে আল্লাহ পাকের একান্ত ইচ্ছা, আমি গত 3-4 দিন থেকে বিছানায় ছিলাম, জ্বরে ভুগছিলাম। আজকের মাহফিলে শরীক হতে পারবো কিনা আমি আশঙ্কিত ছিলাম। আজকে সকাল থেকেই একটুখানি ভালো হয়ে মাহফিলের শরীক শামিল হব, সেজন্য ভীষণ দুর্বলতা নিয়ে আমি শুধু আপনাদের খেদমতে হাজির হয়েছি। প্রতি বছরের ন্যায় খুব বেশি কথা বলার সুযোগ আমার নেই। আপনাদের সবার যদি সহযোগিতা থাকে, দোয়া থাকে, ইনশাআল্লাহ কিছু কথাবার্তা
আমি সূরাতুল আরাফের উপরে আপনাদের খিদমতে আরজ করব। আল্লাহ পাক আমাকে বলার, সবাইকে শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। একটু জোরে বলুন না আমিন। আপনারা সহযোগিতা করলে আমি শক্তি পাব। এর পূর্বে আমি এই মাহফিলে কোরআনুল করিমের প্রথম থেকে সূরা আনআম পর্যন্ত দর্স পেশ করেছিলাম, নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। আমি ধারাবাহিক দর্স পেশ করে যাচ্ছি এবং আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন বিভাগে যে আয়োজনগুলো হচ্ছে দরসুল কোরআনের, আমি সেখানেও অন্যান্য সূরার উপরে আলোচনা করে যাচ্ছি। গত 14ই মার্চ সিলেট দরসুল কোরআন মাহফিলে সূরা লাহাবের উপরে আলোচনা করেছি। 28শে মার্চ বরিশাল বিভাগীয় শহরে দরসুল কোরআন মাহফিল আছে। আল্লাহ পাক তৌফিক দিলে সেখানে যাব। আগামী এপ্রিল মাসে ঢাকাতে ওই সংস্থার উদ্যোগে নির্দিষ্ট দিনে 18ই এপ্রিল মাহফিল দরসুল কোরআন হবে। সেখানেও ইনশাআল্লাহ নির্দিষ্ট সূরার উপরে আল্লাহ পাক তৌফিক দিলে আমি দর্শ দেব, অন্যান্য উলামা একরামরাও দেবেন। আল্লাহ পাক এগুলো কবুল করে কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সমাজ কায়েমের পরিবেশকে ত্বরান্বিত করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। একেবারে চিৎকার করে বলুন না আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল করিমের কিছু সূরা হচ্ছে অত্যন্ত বড়, কিছু সূরা হচ্ছে মাঝারি, আর কিছু সূরা হচ্ছে, কথা বলেন না, কিছু সূরা একটু সহযোগিতা করবেন। প্রথম দিকের সূরাগুলো অনেক বড় বড়, এরপরে কোরআনুল করিমের মাঝামাঝি থেকে এই দিকে কিছু ছোট হয়ে আসছে মাঝারি সূরা, এবং শেষের দিকে একেবারে ছোট্ট ছোট্ট সূরা, কিন্তু কোনোটির গুরুত্ব তাৎপর্য ফাজাইল কম নয়। 3-4 আয়াতের যে সূরাগুলো আছে এগুলোর গুরুত্ব অনেক বেশি। তো এই বড় বড় সূরাগুলোর মধ্যে সূরা আরাফ একটি। এই সূরার আলোচনার মধ্য দিয়ে এই মাহফিলে মূলত আমার কোরআনে হাকিমের 1/3 উপরে দর্স পেশ শেষ করা হবে। আমার ইচ্ছে আছে এভাবে যদি কোরআনুল করিমের 114টা সূরার উপরে দর্স পেশ করতে পারি, এরকম একটা নিয়ত আছে। আর ভাইদের কাছে শুভাকাঙ্ক্ষী মহল থেকে বিভিন্ন জায়গা থেকে আমার উপর চাপ আছে যে জুবাইর সাহেব, যে সূরাগুলো আপনি বয়ান দিচ্ছেন এগুলোর উপর যদি কলমও হাতে নেন তাহলে একটা তফসির হয়ে যাবে। আসলে এই চাপটা আমার উপর আছে, কিন্তু বিভিন্ন কাজের সাথে এত সম্পৃক্ত, সেটা পারবো কিনা জানি না। আপনারা যদি দোয়া করেন বাকি বয়স হায়াত যতদিন পাই যদি কলম হাতে নিতে পারি, হয়তো একটা তফসিরও হয়ে যেতে পারে। সবার সহযোগিতা হলে আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন না আমিন। আরও জোরে বলুন না আমিন। কিন্তু এই কথা সত্য যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আকীদা ভিত্তিক একটা পরিপূর্ণ সমাজ রাষ্ট্র কায়েমের যেই সংগ্রাম আমরা করছি, সেই সমাজ, সেই রাষ্ট্র এবং সমাজের আয়োজনকে ত্বরান্বিত করতে হলে পরিপূর্ণ এই আধুনিক বিশ্বের যে সমস্ত প্রয়োজনীয়তা আছে, নিডস আছে, এগুলোকে সামনে রেখে কোরআনে হাকিমের একটা আধুনিক তফসিরের প্রয়োজন। কি বলেন, আছে কিনা? একটু হাত তুলে দেখান না, আছে কিনা? আল্লাহ পাক যে কোনো ভাইয়ের মাধ্যমে সেই শূন্যতাকে পূরণ করুক। সবাই বলুন আমিন। কি বলেন, হতে পারে না? আল্লাহ পাক আমাদের মাঝে এমন একজন মুফাসসির তৈরি করে দিক, এমন একজন লেখক তৈরি করে দিক, যার মাধ্যমে এই জাতীয় একটা তফসির বাংলা ভাষায় পূর্ণাঙ্গভাবে রচিত হয়ে যাবে। আল্লাহ পাক সে তৌফিক এবং সেই ধরনের একজন মুফাসসির আমাদের মাঝে তৈরি করে দিক। সবাই বলুন আমিন। বহু মুফাসসির আছে, বহু ভাই আছে, হয়তো আমাদের মতো দর্শ পেশ করার জন্য
চেয়ারে বসছে না, কিন্তু আল্লাহ তাকে খেতাবতের যোগ্যতা দিয়েছে, লেখার যোগ্যতা দিয়েছে। আমাদের চেয়েও আমরা কোনো মুফাসসির নই, কিছু পড়ে এসে দর্শ দেই অন্য মুফাসসিরদের তাফসীর দেখে, কিন্তু আরও ভালো ভালো মুফাসসির এই মঞ্চে বসা আছে, আমাদের উস্তাদরা বসা আছে, আমাদের অনেক ছাত্ররা বসা আছে, যারা ইনশাআল্লাহ হাতে কলম নিলে এবং আল্লাহর রহমত শামিল হয়ে গেলে, সাহেবে কোরআনের নজর করম শামিল হয়ে গেলে গোটা বিশ্বকে নাড়া দিতে পারে এমন